ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এজন্য শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়। এজন্য মসজিদ, তুমি যদি শান্তি পেতে চাও মসজিদে চলে যাও, আল্লাহর কাছে একটু কাঁদো। তোমার জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট, দুনিয়ার পিছনে পড়ে অনেক বেদনা, তোমার কলিজাটা খান খান হয়ে গেছে, দুঃখ পেতে পেতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আসো মসজিদে আল্লাহর কাছে হাত উঠাও, দুইটা চোখের পানি পালাও, দেখবা তোমার জীবনের যত দুঃখ আছে, কষ্ট আছে, সব দূর হয়ে যাবো, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ভাই, নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা, স্বাধীনভাবে যদি কোনো ব্যক্তি চলে তাহলে সে ইসলামের উপর চলতে পারবে না। যদি কোনো ব্যক্তি ওয়ালির দাবি করে, যদি কোনো ব্যক্তি আলেমের দাবি করে, যদি কোনো মুফতির দাবি করে, যদি কোনো ব্যক্তি ইসলামের দাবিদার দাবি করে, কিন্তু সে নিজের ইচ্ছা মতো চলে, বুয়া। সে মুফতি বুয়া, আলেম বুয়া, সে ওয়ালি হইলো বুয়া। একেবারে ধোঁকা আর প্রতারণা, ছলনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, আমরা জানি, সকলে আমরা শুনেছি, বিরাট বড় একজন জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ধনী ব্যক্তি ছিলেন। উনি যদি বলতো যে আমার নিজের ইচ্ছা মতো আমি চলাম, জীবনের যা চাহিদা আছে, জীবনের যত মজা আছে, যত বুক বিলাস আছে, সব আমি বহন করতে পারতাম। কিন্তু রাসূলুল্লাহর দরবারে যাইয়া মুসলমান হওয়ার পরে নিজের জীবনে যত চাহিদা আছে, সমস্ত চাহিদা নিজের অন্তর থেকে বাহির করে দিছে। যেদিন মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, আমি তো আজকে মুসলমান হয়েছি, আমি তো আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আমি তো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছি। এটা হইল কোরবানির একটা শিক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, ইব্রাহিম আর ইসমাইল বললেন, আমি আল্লাহ পাকের হুকুমের সামনে দুজনে আত্মসমর্পণ করেছি। আসলাম মানে ইসলাম, আসলামা এটা দ্বিবচনের সিগা, এটা দ্বিবচন, দুইজন। মানে কোরবানির সময় আমরা যে ওই ওয়াজিবটা করি, ওয়াজিবের ক্ষেত্রেই সিলিন্ডার, আত্মসমর্পণ কাছে, আমার ইচ্ছা, আমার চাহিদা, আমার মনের যত বাসনা কামনা সব আমি ছেড়ে দিয়েছি, ইয়া আল্লাহ আপনার হুকুমের সামনে আমি সিলিন্ডার, হাত দূর করলাম। এইটা হইল কোরবানি শিক্ষা। আহা, আমাদের মুসলমানের জিন্দেগি আমরা তাকাইলে কি দেখতে পাই? আমরা যে দেখাতে আছি একদম নিম্নে, মানে ক্ষুদ্র। আমরা যা দেখি চোখ দিয়া, যদি মানুষ এটা দেখতো সমাজ ছেড়ে পাগলে বেরিয়ে যেত। মানুষ যা অপরাধ করে সমাজ, মানুষ যা ইচ্ছা মতো চলে, আহা, তার জিন্দেগিরা কি একটু কল্পনা করেন, একটু ধারণাও নেই। আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমার কাজ কি বলেন? আমি তো আপনার কাছে নিজের ইচ্ছাকে সবকিছু দিয়েছি। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমাদের জীবনে যত কামনা বাসনা, যত চাহিদা আছে, আপনার মতন আমার ঘরে গড়বেন, সমস্ত চাহিদা আপনার উপর আমরা দিয়ে দিয়েছি। আমাদের কোনো চাহিদা নাই, আমার কোনো ইচ্ছা নাই। আপনি যেভাবে বলবেন আমার ঘর আপনি এইভাবে গড়া উঠাইবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে ছাত্র বানাইলেন, এমন ভাবে তাদেরকে বানাইলেন, দুনিয়াতে সবচাইতে আল্লাহ রাসূলের পরে সোনার মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আদর্শে আমরা আদর্শিত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি, রাসূলের সুন্নতের আদর্শে আমরা আদর্শিত। আল্লাহ আমাকে হেফাজত করেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি মুসলমান হয়েছে, বললেন, ও আল্লাহর নবী, আমার কাজ কি? বলে, আমার কাজ যেটা তোমার কাজও সেইটা। আল্লাহ রাসূলের কাজ কি ছিল বলো তো? আমরা তো কত কাজ করি। রাসূলুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেরা মানুষ ছিলেন। আমরা দুনিয়ার জিনিস একটা কাজ করলে বলে আমি শ্রেষ্ঠ কাজ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দাইয়ান ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতাম। আবু বকর বলেন, ও আবু বকর, তুমি আমার যে কাজ তোমারও এই কাজ, ছেড়ে দাও, আমার যে কাজ তোমারও সেই কাজ। বলে, আপনার কাজ কি? আমার কাজ হলো দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ, আমি পথ বলা মানুষকে, পথ হারা মানুষকে, আল্লাহ বলা মানুষকে আমি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করাই দেই। এটা হইলো আমার কাজ। আমার কাজ যেটা তোমার কাছে সেইটা। বাড়ি গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাদিন ঘোরার পরে, সারাদিন পরিশ্রম করার পরে, শহীদন বেদিন মুসলমান বানাইয়া আল্লাহ রাসূলের হাতে আইটা উড়া দিয়ে বললেন, নবী, আমার সারাদিনের কামাই, বলো সারাদিনের কামাই, মুসলমান নেক কামাই করে
দুনিয়াতে এসেছি আমি নেক কামাই করতে, আর আমি দুনিয়াতে নেক কামাই বাদ দিয়ে আমি দুনিয়া কামাই করি, টাকার কামাই করি। কারণ দুনিয়াটা টাকার পৃথিবী, নেকের পৃথিবী না। নেকের মূল্য আমরা বুঝি না, টাকার মূল্য আমরা বুঝি, এই জন্য নেক আমল ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেছেন, এই আমার দিকে তাকাও, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার ইচ্ছা মতো তুমি ছেড়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবী নিজের ইচ্ছা মতো চলে না জিন্দেগি, তো বলে যদি দুনিয়াতে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর ইচ্ছা চলে, রাসূলুল্লাহ চলে, রাসূলুল্লাহর আনুগত্য মতো চলে। যদি কোনো ব্যক্তি মরা মানুষ দেখতে চাও, মরা মানুষ বাচ্চা রইছে হাঁটা চলা করে মরা। যদি তুমি কোনো ব্যক্তি জান্নাতি লোক দেখতে চাও, দুনিয়াতে মরা মানুষ, তার মানে তুমি তোমার জন্য তুমি মরে যাও। কোন কথাটা? যে তুমি তোমার জন্য মরে যাও, আল্লাহর জন্য তুমি বেঁচে থাকো। তুমি দুরানের কোরআন হাদিসের যত কথা আছে বলো, বাড়ি বলো, গাড়ি বলো, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, ছেলে বলো, সন্তান বলো, যা কিছু আছে সমস্ত জিনিসের মূল হাকিকত হইল আমি যেন ওই সন্তানকে দিয়া আমার জন্য নয়, আমি আল্লাহর জন্য বেঁচে থাকতে পারি। আমার টাকা বলো, আমার গাড়ি আর বাড়ি বলো, আমি যেন আমার জন্য নয়, আমি যেন আল্লাহর জন্য বেঁচে থাকতে পারি। তুমি যদি আল্লাহর জন্য না বাচ্চা তুমি নিজের জন্য বেঁচে থাকো, মনে রাখবা তোমার জিন্দেগি বুয়া, তোমার জিন্দেগি বুয়া, 100% তুমি ধরা খাবা। তুমি দুনিয়াতে যদি ধরা না খাও, কবর যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের হাতে তুমি ধরা। বলেন, যদি কি মরা মানুষ দেখতে চায়, দুনিয়াতে মরে গেছে, তার মানে সে আল্লাহর জন্য বাচ্চা রইছে, নিজের জন্য সে মরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা আইয়ানজুরা ইলা মাইয়িতিহি, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির দিকে তাকাইতে চায়, সে যেন আইয়ানজুরা ইলা আবু বকর সিদ্দিক, সে যেন আবু বকরের দিকে তাকায়। যদি মরা মানুষ দেখতে চায়, সে যেন আবু বকরের দিকে তাকায়। আবু বকর তার জিন্দেগিটা আল্লাহর জন্য বাইসা রইছে। তার যত সম্পদ ছিল, আমার সম্পদ আছে, আরে আমি যদি আমার জন্য বেঁচে থাকি তাহলে আমার সম্পদ আমি কি